পতিত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জুলাই আন্দোলন দমনের চেষ্টা করেছে। আন্দোলনকারীদের গুলি চালিয়ে হত্যা করে, ফলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে প্রসিকিউশন। যদিও অপর আসামি রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কোনো সাজা চাওয়া হয়নি। আর আওয়ামী লীগকে সন্ত্রাসী দল উল্লেখ করে রায়ে পর্যবেক্ষণ চাওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মতো প্রতিষ্ঠিত সত্য হিসেবে আদালতের মতো চায় প্রসিকিউশন। অন্যদিকে হাসিনা নির্দোষ উল্লেখ করে তার খালাস আশা করছেন স্টেট ডিফেন্স আইনজীবী। শাকের আরজুর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী 17 নভেম্বর। প্রায় 1 বছর ধরে চলা বিচার প্রক্রিয়া শেষে এই দিন নির্ধারণ করেন মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। প্রধান নির্দেশদাতা সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন 54 জন। প্রসিকিউশনের দাবি, এই মামলা ডকুমেন্ট বেসড। দেশি বিদেশি ডকুমেন্টারি, অডিও, ভিডিও, সরকারের গ্যাজেট, পত্রিকা, পাবলিকেশনসের সাথে মৌখিক সাক্ষ্য দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। আপনারা যদি বলে যে এই সকল বিষয় আমরা প্রস্তুত করেছি, তৈরি করেছি তাদের সাজা দেওয়ার জন্য এই সরকারের সহায়তায়, এইটা যেন ওনারা বলতে না পারে, তার জন্য আমরা ইউএন রিপোর্ট জমা দিয়েছি, বিবিসি রিপোর্ট জমা দিয়েছি, আল জাজিরা রিপোর্ট জমা দিয়েছি, হিউম্যান রাইটস ওয়াচে জমা দিয়েছি, যে সংস্থাগুলো সারা পৃথিবীর সবার কাছে বিয়ন্ড কোয়েশ্চেন। মামলায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত করা হয়েছে দাবি করে শেখ হাসিনা সহ 2 আসামির মৃত্যুদণ্ড সহ সম্পত্তি আহত নিহতদের দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। শুধু মৃত্যুদণ্ড নয়, যারা ভুক্তভোগী, যারা ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের ফেভারে এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তর আদেশও ট্রাইব্যুনাল প্রদান করবে। এদিকে রাজসাক্ষী মামুন যতটুকু জানেন ততটুকু সত্য প্রকাশ করেছেন, ফলে তার কোনো সাজা চায়নি প্রসিকিউশন। আমরা যদি দেখাতে পারি যে উইচ হি সাপোজ টু নো কিন্তু উনি বলেননি, তাহলে কিন্তু উনি এই বেনিফিটটা পাবেন না, ওনার এটাকে ট্রু অ্যান্ড ফুল ধরাও যাবে না। আমরা মনে করছি উনি ট্রু অ্যান্ড ফুল বলেছেন। এখন ট্রাইব্যুনালের উপরে আমরা ছেড়ে দিয়েছি যে ট্রাইব্যুনাল এটাকে বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তামিম জানান, ইন্টারপোল পলাতক শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে এখনও গ্রেফতারি পরোয়ানা জারি করেনি। একটা হলো গ্রেফতারি পরোয়ানা আন্ডার ট্রায়াল, আর রায় হয়ে যাওয়ার পরে যেটাকে আমরা বলি কনভিকশন ওয়ারেন্ট, মানে পরোয়ানা। এই পরোয়ানা আমরা পরোয়ানা মূলে আবার তার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করব। এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগের একটি প্যারায় দল হিসেবে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে পর্যবেক্ষণ চেয়েছে প্রসিকিউশন। আওয়ামী লীগকে একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে ফাইন্ডিংস আসতে পারে, এটা আমরা আমাদের ফর্মাল চার্জে বলেছি, কিন্তু সে সম্পর্কে আমরা আলাদা করে কোনো এভিডেন্স দেইনি। এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে আদৌ ওনারা এটা ওনাদের ডিসকাশনে আনবেন কিনা। 2024 সালের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেটি প্রতিষ্ঠিত সত্য। ট্রাইব্যুনালের রায়ে এই বিষয়ে পর্যবেক্ষণও আশা করছে প্রসিকিউশন। যেমন নিহতের সংখ্যা 1400 যে শহীদ হয়েছে, ডকুমেন্ট আমরা জমা দিয়েছি, এটাও সেটেল হয়ে যাওয়া উচিত এইসব অবজারভেশনে। এখানে যে লেথাল উইপন ব্যবহার হয়েছে, এখানে যে নিরীহ নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার হয়েছে, এগুলো এই রায়ের অবজারভেশনে সেটেল হয়ে যাওয়া উচিত। এদিকে শেখ হাসিনা নির্দোষ উল্লেখ করে তার খালাস আশা করছে স্টেট ডিফেন্স আইনজীবী। সবকিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি, এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।